আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। হ্যাঁ বাড়া, তুমি ঠিকই বলছো। আসলে আমাদের কপালে ভাত কাপড় কিছুই জুটবে না, জুটবে হচ্ছে তোমার কপালে, তাও আবার 3 বেলায় 3 বাটি করে গরুর মাংস। তো গাইস, এই যে দেখতেছো এই ন্যাংটা মার্কা পলিটিশিয়ানকে আমি বলতাছিলাম তার কপালে গরুর মাংস জুটবে, মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে সে গরুর মাংস খায়। এই কথাটা বলার পরে হয়তোবা তোমরা ভাবতাছো যে আমি পাগল হয়ে গেছি, আমি একটা হিন্দু মানুষকে বলতাছি সে গরুর মাংস খায়। আসলে তোমরা সকলেই জানো হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু এই নাক্কির গুলা ঠিকই গরুর মাংস খায়। আর সে গরুর মাংস খায় না 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর মাংস খায়। আজকে সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। এই তোর ধর্মের প্রতি সম্মান। আবার বড় বড় কথা কষ্ট দেশ থেকে 97টা প্রোডাক্ট না আসলে আমরা খাইতে পারবো না। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। চুপ কর মাথা মোটার বাচ্চা, বলদের মতো খালি কথা কইলেই চলে, চিল্লাইলেই চলে। আল্লাহ বোকা চুদা, তোগো দেশ থেকে 97টা প্রোডাক্ট যদি না আসে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ না খায়া থাকবে না, না খায়া থাকবে তোগো দেশেরই কিছু মানুষ। কারণ আমরা তো তোগো দেশ থেকে মাংনা প্রোডাক্ট আনি না, টাকা দিয়ে কিনে আনি। দ্যাটস ওয়াই আমাদের কাছে নিশ্চয়ই টাকা আছে, ওই টাকা দিয়ে আমরা অন্য দেশ থেকে সেম প্রোডাক্ট কিনে আনতে পারবো। বাট তোদের তো প্রোডাক্ট কার কাছে বেচবি, কার কাছে বেচা তারপরে ভাত খাবি? শ্রীলঙ্কার কাছে বেচবি, শ্রীলঙ্কা তো তোকে লাত্তি মাইরা বাইর করে দিছে। নেপালের কাছে বেচবি, নেপালও তো তোকে লাত্তি মাইরা বাইর করে দিছে। আর নয়তো কি চীন পাকিস্তানের কাছে বেচবি, চীন পাকিস্তান তো করে দেখতেই পারে না, যেখানে পায় ওইখানে লাইক খায়, ওইখানেই পিটায়। মানে তোকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সবগুলোই হচ্ছে তোদের সাথে ব্যামি, তোকে দেখতেই পারে না। তোকে কাছ থেকে প্রোডাক্ট কিনা তো অনেক দূরের কথা। একমাত্র আমরা বাংলাদেশিরাই তোকে সাথে একটা ভালো বন্ডিং এ ছিলাম। বা রিসেন্টলি তোকে দেশের ন্যাংটা মার্কা পলিটিশিয়ান ইভেন হকার সাংবাদিক গুলা যেই কাজ শুরু করছে, যে মিথ্যাচার শুরু করছে, এটা যদি বন্ধ না হয় তাহলে কিছুদিনের ভিতরে হয়তোবা আমরা বাংলাদেশিরাই ভারত থেকে মুখ ফিরিয়ে নিব। মানে ভারতে যাব না, ভারত থেকে কোনো চিকিৎসা নিব না, ভারতের কোনো প্রোডাক্ট আমদানি রপ্তানি করবো না। আমরা বাংলাদেশিরা যদি তোকে ভারতে না যাই তাইলে কি ঘটবে সেটা জানাও। এই যে মূর্খের মতো আইসা বইলা গেলি 97টা প্রোডাক্ট না পাঠাইলে আমরা না খেয়ে থাকবো। আসলে তোকে দেশ থেকে 97টা প্রোডাক্ট না পাঠাইলে বাংলাদেশের কোনো বালি চিরা যাবে না, কারণ বাংলাদেশের কাছে টাকা আছে। দ্যাটস ওয়াই অন্য দেশ থেকে সেম প্রোডাক্ট নিয়ে আসতে পারবে। বাট আমরা যদি তোকে দেশ থেকে প্রোডাক্ট না কিনি তাহলে তোকে দেশেরই অনেক মানুষ না খেয়ে থাকবে। জাস্ট একটা ক্লিপের মাধ্যমে বুঝাই দিই। পরেশানি, খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। আমরা আরো বেশি পরিষেবা দেবো। ভারতের নিয়ম হলো অতিথি দেবো ভব। পুরো বড় বাজার, নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। ভাই হোটেলে থাকতে দেবে, হসপিটালে ট্রিটমেন্ট করতে দেবে, ওই খাবার হবে না, সবাই ভুকা মরবে বাংলাদেশি যাদের না আসলে এদিকে। এই 5ই আগস্টের পরে আমাদের বা আমার সমস্ত ব্যবসা ডুবতে বসেছে, ডুবে গেছে। আমাদের ব্যবসায়ী মুহূর্তে থেকে ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের এই দুই দেশের মেলবন্ধনকে সুস্থ জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফিরিয়ে আনো। তো আশা করি ভারতের ন্যাংটা মার্কা পলিটিশিয়ান শুভেন্দ্র অধিকারী বুঝতে পারছে যে কে আসলে না খেয়ে থাকবে। আর এই খালা বিলাইয়ের মতো মুখোলা শুভেন্দ্র অধিকারীকে কোন হালায় পলিটিশিয়ান বানাইছে, ওরা দেখলেই তো মোডটা খারাপ হয়ে যায়। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়। কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। আমার তো ভয় লাগছে, টক 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 করে কাঁপছে। ওরে বাবা রে বাবা, তো আসছে এই বোধহয় চলে এলো। তো গাইস, এই যে তুমি দেখতেছো স্ক্রিনে দেওয়া পিকটা, এই পিকটা হচ্ছে আরো 2-3 বছর আগের একটা পিক। এই পিকটাকে রিপাবলিক শাওয়া চ্যানেল এতদিনে নিয়ে এসে বলতাছে এগুলোতে করে নাকি বাংলাদেশের পাবলিক ভারতে যাচ্ছে। মানে অনেক হাস্যকর একটা বিষয়। অনেক আগের একটা পিক, ওই পিকটারে এখনকার নিয়ে আইসা 2024 সালে নিয়ে আইসা হকার সাংবাদিক নিউজ করতেছে এগুলোতে করে নাকি বাংলাদেশিরা ভারত যাচ্ছে। আরে মৈক্রঞ্জং বদনা, তুই কি একটা বুধাই নাকি? তুই যেটা বলবি পাবলিক রে, যেটা বুঝাইবি ওইটাই পাবলিক বুঝবো? তুই কি এমন মনে করস নাকি? তুই তো আসলে একটা বুধাই। যে জায়গায় বাংলাদেশের নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যারা কিনা জাতিসংঘের অধীনে অর্ধশতক দেশে গিয়ে যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছে, তাদেরকে রেখে এইসব মানুষ যাবে যুদ্ধ করতে। কি বুঝাস তুই? তুই ক তুই কি বুঝাস? এটাই তুই কি লেওরা নিউজ করস? তোরে কে নিউজ রিপোর্টার বানাইছে? তোরে যে নিউজ রিপোর্টার বানাইছে ওরে সহ তোরে খেতে নিয়ে ঠাপাটাপ করে দেওয়া উচিত। তুমি ময়ূখ রঞ্জন ঘোষ না? হ্যাঁ। তুমি চট্টগ্রাম দখল করবা কইছিলে না? আসো তোমাকে হাতিয়ার দেখাই।
বাবা বাবা গো, আমি আর বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের হাতিয়ার বিশাল বড়। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেষের অংশটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।